দর্শক, সিলেটে রয়েছেন আমাদের সহকর্মী দীপু সিদ্দিকী। সরাসরি কথা বলছি তার সাথে। দীপু, সিলেটে নির্বাচনের ফলাফল নিয়ে জনগণের প্রতিক্রিয়া আমাদের জানাবেন। আপনি জানেন গতকালকে সিলেটে সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এর অংশ হিসেবে সিলেটেও ভোট গ্রহণ হয়েছে। সিলেটের ৬টি নির্বাচনী আসনে আর শতকরা ৪৮.১৫% ভোট পড়েছে। এই ৬টি আসনের মধ্যে বিএনপির প্রার্থীরা ৫টি আসনে এবং জামায়াত জোটের প্রার্থীরা একটি আসনে জয়লাভ করেন। প্রাথমিক হিসেবে গত সিলেটের ৫টি নির্বাচন আসনের মধ্যে সিলেট ৫ নির্বাচন আসনে দাঁড়িপাল্লা এবং ধানের শীষ প্রতীকের কোনো প্রার্থী ছিল না। এই এই আসনে জামায়াত জোটের প্রার্থী মাওলানা আবুল হাসান দেয়ালগড় প্রতীকে নির্বাচন করেন। তার নির্বাচনের পর তার বিজয় লাভের খবর এবং সিলেটের অন্যান্য আসনে বিএনপি প্রার্থীদের বিজয় লাভের খবরের পর থেকে দলীয় নেতাকর্মীরা উচ্ছ্বসিত রয়েছেন। তারা কোনো ধরনের মিছিল মিটিং না করলেও তারা বিজয়ী প্রার্থীর বাসাবাড়িতে গিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেট ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের বাসভবনে। তার বাসভবনে সকাল থেকে এই দলীয় নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। নেতাকর্মীরা ফুলের তোড়া নিয়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। এবং তাকে অভিনন্দিত করছেন। এদিকে খন্দকার আব্দুল মুক্তাদির আজ বাদ জুমা প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। পাশাপাশি অন্যান্য প্রার্থীরা বিভিন্নভাবে দলীয় নির্দেশনা অনুযায়ী অন্যান্য প্রার্থীরা বাদ জুমা বিভিন্ন মসজিদ এবং মন্দিরে দোয়া এবং বিশেষ প্রার্থনার আয়োজন করেন। সিলেটে সর্বশেষ কথা হচ্ছে সিলেটে দলীয় বিএনপি দলীয় নেতাকর্মীরা উচ্ছ্বসিত। সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৮টি আসন বিএনপি জয়লাভ করে এবং একটি আসনে জামাত জোটের প্রার্থী মাওলানা আবুল হাসান বিজয়ী হন। এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। সিলেট থেকে সংযুক্ত ছিলেন আমাদের সহকর্মী দীপু।